পদ্মা নদের তীরে ৩১ একর জায়গায় নির্মিত হয় রাজশাহী হাইটেক পার্কের ১০তলা সিলিকন টাওয়ার। ২০২৪ সালের ৩০ জুন কার্যক্রম শুরুর ১ মাস না যেতেই ৫ আগস্ট দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর ও লুটপাটের বিপর্যস্ত হয় রাজশাহীর এই প্রযুক্তি কেন্দ্র। হামলার ১ বছর পেরিয়ে গেলেও ভবনের নিচতলা ও দোতলা এখনও বিধ্বস্ত। নতুন করে কিছু প্রতিষ্ঠান জায়গা নিলেও ফাঁকা পড়ে আছে অনেক অংশ। উদ্যোক্তাদের মতে এই মুহূর্তে সবচেয়ে বড় বাধা নিরাপত্তা শঙ্কা। আশেপাশের জায়গাগুলো থেকে কিন্তু লুটপাটগুলো হয়েছে, এখন তারা কিন্তু এখনও এখানে বিদ্যমান। তাহলে আমি কিভাবে সিকিউর হতে পারি, কিংবা রাজনৈতিক প্রেক্ষাপট যদি আমাদের স্বাভাবিক না হয় তাহলে কিভাবে আমরা এই সিকিউরিটিকে মেনটেন করতে পারি। এই যে ট্রমাটা আমাদের চোখের সামনে ঘটেছে, এটা আসলে নেওয়ার মতো অবস্থাতে ছিল না কেউ। কয়েকজন আমাদের চাকরি ছেড়ে চলেও গেছে, কারণ তারা মনে করেছে হয়তো কোম্পানি আর দাঁড়াতে পারবে না কখনো। সুষ্ঠু পরিকল্পনা ছাড়াই হাইটেক পার্কের জন্য নির্ধারণ করা হয়েছিল ১৪,০০০ কর্মসংস্থানের লক্ষ্য। অথচ বর্তমানে পার্কের ২ ভবনে কাজ করছেন মাত্র ৩৫০ জন। হাইটেকে যে মূল কার্যক্রমে যে ভবিষ্যৎ যে পরিকল্পনা ছিল, এটা বাস্তবায়ন হয় নাই। যতটা আশা নিয়ে এটা শুরু হলো, আমরা কিন্তু আশার পরিপূর্ণ রূপ আসলে দেখতে পাই। কর্তৃপক্ষ বলছে সমস্যা অনেকটাই কাটিয়ে উঠেছে হাইটেক পার্ক। এই হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালনার কোনো আমাদের যদি প্রবলেম হয়, সেইটা লোকাল অথরিটি বা লোকাল অভিভাবক হিসাবে কিন্তু বিভাগীয় কমিশনার স্যারও আমাদেরকে সার্বিক সহযোগিতা করছে। রাজশাহী হাইটেক পার্ক নির্মাণে ব্যয় হয় ৩৫,৫০,০০,০০০ টাকা। আলতাফ হোসাইন, সময় সংবাদ, রাজশাহী।